মা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না। তুই যে শয়তানের শয়তান, তুই বুঝবি না কোন কথা। এটা কি হয়? আচ্ছা কি বুঝছ না ক? একজন শিক্ষক যদি সবগুলা সাবজেক্ট একজন স্টুডেন্টের না পড়াইতে পারে, তাহলে একটা স্টুডেন্ট সবগুলা সাবজেক্ট একবারে কেমনে করে পড়বো কত দেখি? হ্যাঁ ঠিকই তো, তাই কি হইছে এখন? এই তো ঠিক কইছি না, এইজন্যই তো আমি এবার পরীক্ষায় ফেল করছি। ওরে বান্দির বাচ্চা! এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। আমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। এমনিতেই মানুষ জন্মকে এক চোখে দেখির পায় না, তার উপর দিয়ে মুই আবার দেখতে সেই সুন্দর। আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। এই একটা জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়া দেয়, তোমরা তো তাও ছাড়ো না। ওই কাচ্চুন্নিরা, তোরা যে কান্দের মেয়ে একটা ব্যাগ ঝুলাইয়া এমন এমন করে আড়স, একটা টাকা খরচ করো, রিস্কা ভাড়াটা পর্যন্ত দাম করে দিতে হয়, রেস্টুরেন্টে খানা খাইতে গেলে বিলটা আমরা দিতে হয়, তাহলে এই বড় ব্যাগটা লইয়া কেন এমন এমন করে আড়স? নেতাগিরি করস না? ওই বিথি, জামাই যদি একটা বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়া করে, ওই শরীরে পরে কি কয় রে? কে সতীন? আমার তো অন্য কিছু মনে হয়। অন্য কিছু কি? আমার তো মনে হয় ওরা কলি। কেমনে? কারণ দুইজনই তো একই বছর আন্ডারে থাকে, একই বছর জন্য রান্না করে। আমারে কেউ বুঝে না, আমি মনে হয় গণিত বই। ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল, কত আনন্দ ফুর্তি করতাম। হ্যাঁ ঠিকই বলছো, ছোটবেলার দিনগুলোই সুন্দর ছিল, কোনো ঝামেলা ছিল না। জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম। এখন আর সাদা শাড়ি পরা লাগবে না, এমনিই তোমারে দেখলে ভয় পাবে। বাই বাই, টাটা। ও মা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না। তুই যে শয়তানের শয়তান, তুই বুঝবি না কোন কথা। এটা কি হয়? আচ্ছা কি বুঝছ না ক? একজন শিক্ষক যদি সবগুলা সাবজেক্ট একজন স্টুডেন্টের না পড়াইতে পারে, তাহলে একটা স্টুডেন্ট সবগুলা সাবজেক্ট একবারে কেমনে করে পড়বো কত দেখি? হ্যাঁ ঠিকই তো, তাই কি হইছে এখন? এই তো ঠিক কইছি না, এইজন্যই তো আমি এবার পরীক্ষায় ফেল করছি। ওরে বান্দির বাচ্চা! এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। আমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। এমনিতেই মানুষ জন্মকে এক চোখে দেখির পায় না, তার উপর দিয়ে মুই আবার দেখতে সেই সুন্দর। আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। এই একটা জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়া দেয়, তোমরা তো তাও ছাড়ো না। ওই কাচ্চুন্নিরা, তোরা যে কান্দের মেয়ে একটা ব্যাগ ঝুলাইয়া এমন এমন করে আড়স,
একটা টাকা খরচ করো রিস্কা ভাড়াটা পর্যন্ত দাম করে দিতে হয় রেস্টুরেন্টে খানা খাইতে গেলে বিলটা আমরা দিতে হয় তাহলে এই বড় ব্যাগটা লইয়া কেন এমন এমন করে আড়স নেতাগিরি করস না ওই বিথি জামাই যদি একটা বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়া করে ওই শরীরে পরে কি কয় রে? কে সতীন? আমার তো অন্য কিছু মনে হয়। অন্য কিছু কি? আমার তো মনে হয় ওরা কলি। কেমনে? কারণ দুইজনই তো একই বছর আন্ডারে থাকে, একই বছর জন্য রান্না করে। আমারে কেউ বুঝে না, আমি মনে হয় গণিত বই। ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল, কত আনন্দ ফুর্তি করতাম। হ্যাঁ ঠিকই বলছো, ছোটবেলার দিনগুলোই সুন্দর ছিল, কোনো ঝামেলা ছিল না। জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম। এখন আর সাদা শাড়ি পরা লাগবে না, এমনিই তোমারে দেখলে ভয় পাবে। বাই বাই, টাটা। আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো।